শুভ সকাল বন্ধুরা, যখন যেমনে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন এবং আমরাও ভালো আছি। দেখো কত পায়রা এসেছে সকালবেলায়। আমি একবার চাল দিয়েছিলাম, খেয়ে নিয়েছে। আবার দেখি না আরও 4টি পায়রা এসেছে, তাই জন্য ভাইকে বললাম যে চাল দিয়ে দিতে। এই যে ভাই চাল দিয়ে দিচ্ছে। আর দাওনি, এবার বেশি অতিরিক্ত হয়ে যাচ্ছে। সকাল সকাল বসে গেছি আনাজ কাটতে, কারণ ছেলেরা টিফিন নিয়ে যাবে, তাই এখন চাউমিন হবে। আমি সবজি কাটছি, গাজর, কড়াই, আলু এসব কাটছি, কারণ ওদের পেঁয়াজ ডিম ফিম দেওয়া যাবে না, ওই জন্য সবজি দিয়েই চাউমিনটা করে দিতে হবে। আর আমার ছোটো ছেলেটা ছোটো মার কাছে পড়তে বসেছে, বারবার চলে আসছে। এই যে কড়াই আলু সেদ্ধ হচ্ছিল, সিটিটা আমি বন্ধ করে দিয়েছি। ও সেই সিটিটাকে করবে, আওয়াজটা ওর ভালো লাগে শুনতে। আর রান্নার দিকে প্রচুর আগ্রহ, শুধু বলবে আমাকে কিছু করতে দাও, আমাকে কিছু করতে দাও। মানে রুটি বেললে রুটি বেলতে যাবে, মানে একের পর এক ওকে কাজ করতে দিতে হবে। দেখো পড়াশোনা বাদ দিয়ে এখানে এসে বসে আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে করছে। চাউমিনটা হয়ে গেছে, এবার নিচে লাভিয়ে রেখেছি। এবার ওদেরকে আজকে কড়াই আলু দিয়ে সেদ্ধ করা হয়েছে, মুগ কড়াই আর আলু, তাকে দিয়ে মুড়ি খাইয়ে পাঠানো হবে। আর এইদিকে চাউমিনটা রেখেছি, ওরা লুকিয়ে লুকিয়ে শুধু তুলে তুলে খেয়ে নিচ্ছে, দেখতে পেয়েছো? বারণ করলেও শুনছে না, আবার তিনজনেই একবার করে নিয়ে আর খেয়ে নিচ্ছে। ওদের এত ভালো লাগে এইসব চাউমিন, এগ রোল, এইগুলো মানে পেলে ওরা খুব খুশ। বিরিয়ানি, এদিকে ক্যাঁঠাল বিচে এইগুলো দেখতে পাচ্ছ, এইগুলো হবে সন্ধেবেলার নাস্তা। আর এই যে বিকালবেলা ঘুরতে যেয়ে কত সুন্দর লাগছে দেখো সূর্যটাকে, ওই জন্যই ভাবলাম একটুখানি তুলে নিই, বন্ধুদের সঙ্গে শেয়ার করব। দারুণ লাগছে দেখতে। ঘুরে আসার পর এই যে কাঁঠাল খাওয়ার পর যে দানাটা ছিল সেইটা আর আলুকে সেদ্ধ করে নিয়েছি। আর এখানে পেঁয়াজ কুটে নেওয়া হয়েছে, আদা রসুন বেটে নেওয়া হয়েছে। এই যে কাঁঠালের বিচেগুলোকে একটু করে ছাড়িয়ে নেওয়া হচ্ছে, কারণ একটু মানে কালো কালো হয়ে যাবে তরকারিটা। আর এখানে তরকারির দায়িত্বে আছে আমি, যে করে নিচ্ছি। এতে দিয়েছি আদা রসুন পেঁয়াজ, একটু ফোড়নেতে জিরেও দিয়েছিলাম, আর লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন সব দিয়ে ভালোভাবে কষে কষে করে নিয়েছি। এবার বাদামও দিয়েছি এতে। এদিকে বাপি লেগে পড়েছে যে পাকাতে, আর এদিকে আমার যাও আছে। এই যে সবাই মিলে মানে কাজ চলছে। মা তো প্রথমে বসেছিল বাদাম ছাড়াতে, ছাড়া হয়ে গেছে, চলে গেছে। আর এইদিকে আমি এবার ভাজবো। ছেলেদেরগুলো আগে ভেজে দেবো, ওদের ঝাল কম দিয়ে যে আগে ভেজে দিচ্ছি, কারণ যতক্ষণ না ওদেরকে ভেজে দেওয়া হচ্ছে এখান থেকে খুব একটা সরবে না। আর ছোট ছেলে তো সব সময় কাজ করতে, বললাম না খুব ব্যস্ত মানুষ, ও পড়াশোনা না করে এই সব করবে। ওই যে শুধু বলছে আমি কি করব, আমি কি করব। আর আমার বড় ছেলেটা উপরে টরে চলে এসেছে, ও খাওয়ার জন্য ছটফট করছে। আর ওর ভাই বোনিদের যে ঝাল দেওয়া নেই সেইটাই খাওয়ার জন্য করছে। আমি বলছি দাঁড়া, তোরটাও একটা ভেজে দিচ্ছি, বলে ওর একটা ভেজে দেবো। ভেজে দিয়ে তিনজনকে আগে সরিয়ে দেবো। এই যে ওতে ডুবাবে বলে ও চুপ করে বসে আছে, কতক্ষণে বলবে যে দাও, তবে ও করবে, মানে ও কাজ করতে চায়, ওকে কিছু কাজ করতে দিতে হবে। এই যে সস দিয়ে দেওয়া হচ্ছে, বড় ছেলেই নিয়ে নিচ্ছে, কারণ এইসব হলে কাউকে দিতে হয় না, ওরা নিজেরাই নিয়ে নেবে। ছোট ছেলেটা অতটা পছন্দ করেনি, কিন্তু আমার বড় ছেলে খুবই পছন্দ করে এইসব জিনিস। নিয়ে এই যে বসে গেছে খেতে। কেমন হয়েছে রে? না আমি এটা করেছিলাম, আমি জানি, বেশ ভালো লাগে। একদিকে ভাজা হচ্ছে কাঁঠাল বিচের চপ, আর একদিকে চা বসানো হয়েছে, কারণ এইটা গরম গরমই খেতে ভালো লাগে। দেখো সস দিয়েও খাওয়া হচ্ছে। আর আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। টাটা বন্ধুরা, আমি একটু খেয়ে নিই।